আসসালামু আলাইকুম, হুমায়রা কিচেনে আপনাদের স্বাগতম। চলে আসলাম আজ নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমরা রান্না করব মজাদার সুস্বাদু পেঁপের ফুল। জানি না কেউ কখনো খেয়েছেন কিনা, আমি কিন্তু এই দ্বিতীয়বার খাচ্ছি। এই পেঁপের ফুলটা রান্না কিন্তু খেতে খুবই ভালো লাগে। এটা রান্না করে খেলে কিন্তু অনেক অনেক মজাদার লাগে। এটা কিন্তু দেখেন পেঁপের ফুলগুলো কত সুন্দর। আমি গাছ থেকে পেঁপের ফুল পেড়ে নিয়ে আসছি। এটা কিন্তু হচ্ছে লম্বা গাছের পেঁপের ফুল। এটায় পেঁপে ধরে না সাধারণত। আমি সেই ফুলগুলোই ছিঁড়ে নিয়ে আসছি। আমি এখান থেকে এই ফুটা ফুটা সাদা ফুলগুলো নিয়েই রান্না করে খাবো। এই সবুজ ফুলটা কিন্তু খেতে অতটা বেশি ভালো লাগে না, এই জন্য সাদা ফুলটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি এখানে পেঁপের ফুলটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। পানির ভিতরে একটু লবণ দিয়ে পেঁপের ফুলটা সিদ্ধ করে নিতে হবে। অবশ্যই পেঁপের ফুলটা সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ পুরোপুরি না, একটু গরম পানিতে ফুটিয়ে নিতে হবে, যেন এর পেঁপের ফুলের যে কষটা আছে কষটা বের হয়ে যায়। আমি এভাবে কিন্তু অল্প পানির ভিতরে পেঁপের ফুলটা সিদ্ধ করে পানিটা সেকে নিয়েছি। আর এখানে কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁপের ফুল রান্না করতে গেলে কিন্তু অবশ্যই আপনার মশলাটা বেশি করে দিতে হবে, তাহলে কিন্তু এটা খেতে অনেক ভালো লাগবে। আর পেঁপের ফুল রান্না করার সময় আলু বা যে কোনো একটা সবজির সঙ্গে পেঁপের ফুলটা রান্না করবেন, তাহলে পেঁপের ফুলটা কিন্তু আরও খেতে অস্বাভাবিক মজাদার লাগে। এভাবে পেঁপের ফুল রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আমি এখানে আলু আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। যেহেতু আমি পেঁপের ফুল সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, এজন্য এখানে অল্প করেই লবণ দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিলাম হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে এটাকে আরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে এটা আমার দেখেন বেশ ভাজা ভাজা হয়ে আসছে। এর পর্যায়ে আমি দিয়ে দেবো মশলা। একটু 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর দিলাম 1 চামচ জিরা বাটা। অবশ্যই এটা গোশের মশলাটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু খেতে আরও বেশি মজাদার লাগবে। এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ ঝালের গুঁড়া। এবার আগে থেকে সিদ্ধ করে রাখা পেঁপের ফুলটা আমি এর ভিতরে দিয়ে এটাকে আমি এবার নেড়ে চেড়ে রান্না করে নেব। পেঁপের ফুলটা যেহেতু আমি আগের থেকে একটু সিদ্ধ করে নিয়েছি, এজন্য আমি এখানে একটু কষিয়ে কিন্তু অল্প একটু পানি দেবো। বেশি পানি দেওয়া যাবে না, তাহলে পেঁপের ফুলটা বেশি ঘাটা ঘাটা হয়ে যাবে। আমার আলুর আর মশলাটা কষাতে কষাতেই কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমার পেঁপের ফুলটা সিদ্ধ করার জন্য অল্প একটু পানি দিলেই যথেষ্ট। আমি এইটুকুন পানি দিয়েই পেঁপের ফুলটা রান্না করে নেব। এবার আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে আরও কিছুক্ষণ রান্না করতে হবে, যেন পেঁপের ফুলটা একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমার পেঁপের ফুল রান্না হয়ে গেছে, দেখেন কি সুন্দর হয়েছে। কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, লোভনীয়। দেখেন পেঁপের ফুলটা কত সুন্দর হয়েছে। গরম গরম পেঁপের ফুল আর গরম ভাতের সঙ্গে খেলে কিন্তু অনেক মজাদার। পেঁপের ফুল আসলেই খেতে খুবই উপকারী একটা খাবার। যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য কিন্তু অনেক উপকারী। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।